শুরুতেই জানাই সবাইকে জয় শ্রীরাম। অবশেষে আমাদের হিন্দুদের কিন্তু জয় হলো। এতদিন লড়াই করে, এত লড়াই, এত ঝামেলা, এত অপমান সহ্য করার পরে কিন্তু অবশেষে হিন্দুদেরই জয় হলো। কি বলো তো, এটা হলো হিন্দুরা এক হতে পেরেছে বলেই আজ আমরা কিন্তু আমাদের বাংলাটাকে বাঁচাতে পেরেছি, আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচাতে পেরেছি। আর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম মিছিলে। এটা আমাদের কৃষ্ণনগর পৌরসভার মুখেই দেখতেই পাচ্ছ। আমাদের কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী আসতে লেট হয়েছিল, এর জন্য কিন্তু আমাদের প্রায় বেজে গেছিলো 7:30 পৌনে 8টা। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। আর আমাদের কিন্তু পুরো হাই স্ট্রিম, মানে আমাদের কৃষ্ণনগরটা জুড়েই পুরো শ্রীরাম। ঠিক আছে, এখানে আমার সাথে দেখা হয়ে গেছিলো 2-3টে বন্ধুদের সাথে, যারাদের আমি হয়তো চিনি না। আমার ভিডিও দেখতো, পেছন থেকে একজনা হ্যান্ডশেক করলো, মানে আমাকে দেখেই বুঝতে পেরেছে আমি। দুপুরও একজনের সাথে দেখা হয়েছে, আমাকে বলছে দিদি ভাই কেমন আছো, জয় শ্রীরাম। একটু পরে আবার মানে কনফিউজ ছিল সে আমি কিনা, আবার বলছে তুমি পিয়ালি পাত্র তো, এরকম মানে বেশ ভালোই লাগলো সত্যি কথা বলতে। এই মিছিলে বেরিয়ে আমার যারা আমার ভিডিও দেখে, আমাকে পছন্দ করে, তারা খুব তারিফ করছিল, খুব বলছিল যে তোমার ভিডিও ভালো লাগে। মানে শুনে সত্যি করে অন্যরকম আনন্দ খুশি কাজ করলো। কারণ দেখো, আমরা এত লড়াই করেছি, বিজেপিকে নিয়ে এত কথা বলেছি, ঠিক আছে, আমাদের কত গালিগালাজ শুনতে হয়েছে, অনেক বাজে বাজে কমেন্টের আমাদের কিন্তু সামনাসামনি হতে হয়েছে। কিছু কমেন্ট আমরা ইগনোর করেছি, কিছু কমেন্ট দেখে আমরা নিজেদের ভেঙে পড়েছিলাম, আবার আমরা নিজেদেরকে সামলে দাঁড়িয়ে আবারও আমাদের দেশের পরিবর্তনের জন্য কিন্তু লড়াই করে গেছি। অবশেষে খুব ভালো লাগছে এটা ভেবে যে সব কিছু ছেড়ে আমরা কিন্তু অবশেষে জিততে পেরেছি। এটাই হলো সবথেকে বড় পাওয়া আর আমাদের খুশি। তোমরা কারা কারা মিছিলে বেরিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো খুব মজা করেছি, সারাটা দিন ধরে বাইকে করে ঘুরছিলাম, মানে খুব খুব এনজয় করেছি। তোমরা কারা কারা এভাবে মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আরেকটা কথা না বললেই নয়, আমরা যারা জয় শ্রীরাম বলেছি বলে আমাদেরকে নিয়ে যারা নোংরা আলোচনা করেছে, নোংরা কথা বলেছে, এবং কি বলেছে আমরা নাকি গুজরাটিদের খাট কাঁপাই কারণ আমরা জয় শ্রীরাম বলি, তাই আরও অনেক অনেক বাজে কথা বলেছে আমাদের। বলেছে নরেন্দ্র মোদীর দাড়ি ধোয়া জল খেতে, আরও বলেছে আমরা জয় শ্রীরাম বলি বলে আমাদের বলেছিল যে আমরা নাকি গোমূত্র পান করি। তো এসব কথাগুলো কিন্তু আমাদের মনেও আছে, আর কারা বলেছে তাদের চেহারাটাও আমাদের সামনে আছে। তাই আজকে তো কিছু বলিনি, তাদের এক একটা অপমান করার জবাব আমি কালকে দেব। আর আমাদের কৃষ্ণনগরের দেখতেই পাচ্ছ কত লোক বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই আমাদের কৃষ্ণনগরের যে বিজেপির প্রার্থী ছিল তার সাথে একটুখানি ভিডিও করলো। আমি যাইনি, এত ভিড়ের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছিলো, বাট এত ভিড়ে আমি মানে ধাক্কা খাচ্ছিলাম। আমি ছোটোখাটো মানুষ তো, এর জন্য। একটা কথা কিন্তু মানতেই হবে, আমাদের সাধারণ মানুষ চাইলে কিন্তু সব করতে পারে। এতদিন চেয়েছিল যে দিদি থাকুক, তাই ছিল, এখন চেয়েছে আর এখন বুঝতে পেরেছে পাল্টানো দরকার, সত্যি করে পাল্টানো দরকার। আমরা 3-4 মাস আগের থেকেই বলছিলাম পাল্টানো দরকার, তার জন্য আমাদের অনেক ক্ষতিও হয়েছে। সত্যি কথা বলতে যারা যারা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করেছে, সোশ্যাল মিডিয়ার কর্মী, তাদের এক একটা মানুষের অনেক ক্ষতি হয়েছে। তারপরেও তারা কিন্তু লড়াই করে গেছে, আর তারা কিন্তু ভয় না পেয়েই লড়াই করেছে। হয়তো তাদের লড়াই আর আমাদের আরও মানুষের, আম পাবলিকের এই যে পাল্টাবে, সরকার পাল্টাবে, এই ভাবনাটা আমাদের হিন্দুকে রক্ষা করবে, এই চিন্তা ভাবনাটাই সত্যি করে হয়তো আজ করেছে বলেই পাল্টাতে পেরেছে। আজ হয়তো আমাদের হিন্দু ধর্মরা এতটা খুশি হয়েছে, হয়তো এই 15 বছর এতটা খুশি তারা হয়েছিল না। হয়তো তারা এত দিন, মানে এই 3 মাস ধরে ওয়েট করছিল এই আজকের দিনে, যে এই আজকের দিনে তারা কি করবে, কি করবে, এই আনন্দতে তারা কিন্তু হয়তো 4 তারিখের আগের দিন, মানে 3 তারিখের রাতে ঠিক করে ঘুমাতেও পারিনি। আর এই টেনশনটাও তো ছিল যে কি হবে। অবশেষে আমরাই জিতলাম, হিন্দুদেরই জয় হলো। জয় শ্রীরাম, সবাই ভালো থেকো।